আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। দক্ষিণ ত্রিপুরার কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। বিদ্যালয় স্তরে প্রথমবার যোগা প্রতিযোগিতা শুরু 69তম জাতীয় স্কুল গেমস। তীর্থমুখে 13 জানুয়ারি থেকে শুরু ঐতিহাসিক পৌষ সংক্রান্তি মেলা, জোরদার নিরাপত্তা। উদয়পুরে 4 বাইক চোর গ্রেপ্তার, চুরি যাওয়া বাইকের খোঁজ শুরু। সিপাহীজলায় পুলিশের বড় গাঁজা ধ্বংস অভিযান, চাষিরা হতবাক। 25 মাসে বিশ্ব রেকর্ড গড়ল ত্রিপুরার ক্ষুদে প্রতিভা শ্রেয়াংশু শাস্ত্রী। পিলাক মত্ন ও পর্যটন উৎসব 7 থেকে 9 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা সরকার পরিচালিত কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের উদ্যোগে সাক্ষাৎ কৃষি তত্ত্বাবধায়ক অফিসে কৃষি সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা উপকৃষি অধিকর্তার তত্ত্বাবধানে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন ব্যয় হ্রাস করা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফরু মগ, সাচ্চাত ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোধ এবং রূপাইছড়ি বিএসসি চেয়ারপারসন রাখি ত্রিপুরা। অনুষ্ঠানে বক্তারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক কল্যাণে গৃহীত বিভিন্ন কৃষি প্রকল্প ও সহায়তামূলক স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের এইসব সরকারি প্রকল্পের সুফল গ্রহণের জন্য আহ্বান জানান। এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকার মোট 160টি পাওয়ার উইডার সহ একাধিক কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের ফলে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সাচ্চাত এগ্রি সাব ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে স্বপ্ন আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, উনি যে স্লোগান নিয়ে কাজ করছেন কৃষকদের জন্য, তদ্রূপ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী, ওনারাও ওনার মার্গদর্শনে আমাদের রাজ্যের যারা কৃষকরা রয়েছেন তাদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা আজকে রাজ্য সরকারের সহযোগিতায় জেলা পরিষদ থেকে এই দুটো ব্লককে 160টা মিনি ট্রাক্টর, যেগুলো আপনারা দেখছেন, যেগুলো বিশেষ করে সবজি চাষের জন্য ব্যবহার করা হয়, এগুলি আমরা বিনামূল্যে আপনাদের মধ্যে প্রদান করছি। এই প্রথমবারের মতো বিদ্যালয় স্তরে যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ত্রিপুরায়। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে অনূর্ধ্ব 17 বছর বয়সী বালকদের নিয়ে আয়োজিত হলো 69তম জাতীয় স্কুল গেমস। শনিবার আগরতলায় NSRCC প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ ক্রীড়া দপ্তরের আধিকারিক, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যোগা শুধু একটি শরীরচর্চা নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম মাধ্যম। বিদ্যালয় স্তরে যোগা প্রতিযোগিতা আয়োজনের ফলে ছাত্রদের মধ্যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, জাতীয় স্কুল গেমসের মাধ্যমে রাজ্যের ক্রীড়া প্রতিভারা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। যোগাকে প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করা একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ, যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হবে। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত অনূর্ধ্ব 17 বয়সী বালকরা অংশ নিচ্ছে। সুষ্ঠু ও সফলভাবে প্রতিযোগিতা সম্পূর্ণ করার জন্য ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। So I try to find out what is Yogasana. Then when I inquired or searched for what is Yogasana, it has two words, and both are taken from the Sanskrit word. Yuga, we know, that is unite,
to unite. Unite through asana. That's why it is called Yogasana. So in this Yogasana competition, really it's a great pleasure for me, for us, rather I should say, to know that School Games Federation of India, SGFI, has given responsibility to host the 69th National School Games 2025-26. In this discipline of Yogasana, boys and girls under 17. I congratulate the organizers for conducting this meaningful. I think it is the need of the hour that this event, which will promote the health discipline and our rich Indian heritage. The hosting of 69th National School Games Championship in the field of Yogasana is indeed a proud moment and a milestone for our state. I convey my thanks to School Games Federation of India for giving us this opportunity to serve our best and to hold this kind of events in Tripura. And it is also a great pleasure to inform you, already you know about it, that around 35 number states and units of India, there are some units also, they have already participated and the number is about 350, and officials will participate in this mega national championship. This gathering of young talents, our Honorable Prime Minister always speak with these talents every time in Mann Ki Baat Anushthan, in every last Monday of every month, we always speak to particularly these young talents of sports. So these talents, some of them have landed in Tripura. Yoga, it is an ancient practice that originated in India. আমরা আমাদের রাজ্যে অনুষ্ঠান করেছি, এর মধ্যে আমরা জুডো করেছি ন্যাশনাল, আমরা ইতিমধ্যে আজকে আমরা বয়সদের জাতীয় স্তরে 69তম যোগা আমরা এই কম্পিটিশনের আয়োজন করছি। এই ধরনের আমরা অনেকগুলো ক্রীড়া কিন্তু আমরা আয়োজন করছি আমাদের রাজ্যে, আর এটা সম্ভব হচ্ছে আপনারা যারা আমাদের স্পোর্টস দপ্তরে যারা আছেন, আপনাদের সকলের প্রয়াস এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে মার্গদর্শন দিচ্ছেন ঠিক সেভাবে আমরা করছি, তাই আমরা সফলভাবে আমরা বলতে পারি এই অনুষ্ঠানগুলো আমরা করছি। আমাদের রাজ্যে আপনারা যারা এসছেন গোটা দেশ থেকে যারা ছাত্ররা এই যোগাতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি যে আপনারা আমাদের রাজ্যে ছোট হলেও আমাদের রাজ্যে খেলাধুলার পরিকাঠামোগত ভাবে আমরা যথেষ্ট অন্যান্য ছোট রাজ্যের তুলনায় যদি বলি খারাপ নয়, আমরা ভালো দিকে রয়েছি এবং আমাদের এখানে একটা ক্রীড়া প্রেমী মনোভাব মানুষের মধ্যে রয়েছে যারা খেলাধুলাকে ভালোবাসে এবং প্রতিভাবান যথেষ্ট অনেক খেলোয়াড়রা রয়েছে যারা জাতীয় স্তরে অনেক মেডেল অর্জন করেছে, সুনাম অর্জন করেছে। আমরা আশা করব আমাদের এই যে যোগা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা ইতিমধ্যে জাতীয় স্তরে বিভিন্ন যোগা কম্পিটিশনে ভালো সুনাম অর্জন করেছে। এবারেও এই আয়োজনে আমাদের রাজ্যের যারা পার্টিসিপেন্ট তারাও ভালো করবে এবং বাইরের থেকে যারা এসছে তারাও ভালো করবে। এখানে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল বা বেশ কয়েকটা রাজ্য রয়েছে, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এরকম কয়েকটা রাজ্য রয়েছে যেখানে যোগাতে খুব ভালো করছে। ঐতিহাসিক পৌষ সংক্রান্তি মেলা আগামী 13ই জানুয়ারি থেকে তীর্থমুখে শুরু হতে যাচ্ছে। 3 দিনব্যাপী মেলা চলবে 13, 14 ও 15 জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও এই প্রাচীন লোকজ উৎসবকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। মেলাকে কেন্দ্র করে তীর্থমুখ ও সংলগ্ন এলাকায় সাজসজ্জা, অস্থায়ী দোকান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুণ্যস্নানের আয়োজন প্রায় সম্পূর্ণ হয়েছে। বহু ভক্ত ও দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। তবে চলতি বছরের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। প্রতিবেশী দেশ বাংলাদেশে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে
বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে সীমান্ত পেরিয়ে কেউ ডম্বুর পৌষ সংক্রান্তি মেলায় প্রবেশ করতে না পারে। মেলার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করবে। মেলা এলাকায় থাকবে পর্যাপ্ত নজরদারি, চেকপোস্ট ও টহলের ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের সহযোগিতা কামনা করছেন প্রশাসন। সব ধরনের সতর্কতার মধ্যেও ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক গুরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত হতে চলেছে এই ঐতিহাসিক পৌষ সংক্রান্তি মেলা। নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে দিয়ে উৎসবের আনন্দ উপভোগ করাই এই বছরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা অনেক দিন ধরে চলেছে। সব লাইন ডিপার্টমেন্টের অফিসারগণকে, এডিএম, এডিশনাল এসপি ম্যাডাম, টিটিএডিসি ইএম ম্যাডাম আছে আর সবাই আছেন। আমাদের যে কাজগুলি 10 তারিখের মধ্যে আমরা কাজ শেষ করতে হবে এবং এই মেলাকে আমরা সাকসেস করে তুলতে হবে। আমাদের এই মেলা আসাম, মিজোরাম, সারা নর্থ ইস্টের মানুষ আছে আমাদের এই মেলার মধ্যে। গত বছর আমি শুনেছি একটা ওই বাংলাদেশের লোক অনেকে এসে বর্ডারে একটা ঝামেলা হয়েছে গত বছর, আগের বছর না। এবার পরিষ্কার আমরা বলবো যে কোনো যাত্রী যেমন না আসে বাংলাদেশে যদি আসে আমাদের, এবং এবার বাংলাদেশ আবার ইন্ডিয়ার আমাদের মানে বন্ধুত্ব একটু ভালো না, তার জন্য बीएसएफ हम लोग को 2 साल पहले आया था बांग्लादेश से, जो हमारा पूर्णति उन लोग थोड़ा झमेला हुआ था, नहीं आना चाहिए। हमारा बांग्लादेश से का रिलेशन भी अच्छा नहीं है अभी इंडिया के साथ, इसलिए पूरा टोटली बंद होना चाहिए। सबको अनुरोध है टाइमली काम खत्म करना है, वो मेला को सक्सेस करना है, जो करना है 10 तारीख के अंदर में काम खत्म करना है। यही मेरा अनुरोध है। ये मेला सबके लिए हमारा यहाँ पे सब नॉर्थ ईस्ट में आता है, जो यहाँ पे धर्म जाति सब मिलके यह मेला हम लोग का अच्छा करके ये क्लियर होगा, अच्छा होगा, ये मेरा मैसेज है। सबको धन्यवाद है, नमस्ते, खुलुमकर। উদয়পুর মহকুমায় দীর্ঘদিন ধরে বাইক চুরির ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। 2025 সাল জুড়ে একের পর এক বাইক চুরির অভিযোগ উঠলেও পুলিশের বড় সাফল্য ছিল না বলে দাবি স্থানীয়দের। নতুন বছরের শুরুতে কিছুটা স্বস্তির খবর দিল পুলিশ। 2026 সালের 3 জানুয়ারি রাধাকিশোরপুর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতরা হল কালা মিয়া, ইন্দ্রিস মিয়া, কাজল বড়ুয়া ও বাপ্পি সরকার। পুলিশ সূত্রে জানা যায় 3 জনকে সোনামুড়ার মায়নামা এলাকা থেকে এবং বাপ্পি সরকারকে উদয়পুর এগ্রিকালচার চৌমুহানি এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, দীর্ঘদিন ধরে এই চোর চক্রের উপর নজর রাখা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে আরও চুরি যাওয়া বাইকের হদিশ মিলতে পারে বলে দাবি পুলিশের। তবে এখনও পুলিশের এক কর্মীর চুরি যাওয়া বাইক উদ্ধার না হওয়ায় প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। উদয়পুরবাসী এখনও অপেক্ষায় এই গ্রেপ্তার কি আরও বড় সাফল্যের সূচনা করবে নাকি সাময়িক স্বস্তিতেই শেষ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত কিছুদিন আগে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা পালসার 125 মোটর বাইক, যেটার নাম্বার ছিল TR03L5446, যার মালিকের নাম প্রসেনজিৎ দেবনাথ এবং ওনার বাড়ি মগ পুষ্কুনি এলাকায়। তো ওনার বাইকটা মিসিং গেছিল। তো অ্যাকর্ডিংলি আমাদের পিএসের মধ্যে ইনফরমেশন দেওয়ার পর আমরা কেস রেজিস্টার হয় এবং অ্যাকর্ডিংলি আমরা অনেক দিন ধরেই আমরা সোর্স লাগিয়ে আমরা বের করার চেষ্টা করছিলাম যে সেই কোন গ্যাংটা এটার পিছে কাজ করছে। তো অ্যাকর্ডিংলি আমরা গতকালকে এই র্যাকেট থেকে 3 জনকে ধরতে আমরা সক্ষম হই এবং যে বাইকটি হারানো গেছিল সেই একটা বাইক আমরা রিকভার করতে পেরেছি। বাইকের নাম্বার হলো TR03L5446।
যারা পুলিশ সঙ্গে যুক্ত ম্যাডাম, তারা কি সবাই লোকাল বা তাদের কি কোথা থেকে তাদের? না, তাদের প্রত্যেকের বাড়ি সোনামুড়া থেকে, এবং তাদেরকে আমরা অ্যারেস্টও করেছি সোনামুড়া ময়নামা এরিয়া থেকে। তাদের নামগুলি কি, আবার এছাড়াও ডাকনামও থাকতে পারে তাদের? হ্যাঁ, তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি, এবং প্রথম জনের নাম হলো কালা মিয়া, তার বাবার নাম আব্দুল মালিক, তারপর ইদ্রিচ মিয়া, বাবার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া, এবং আরেকজন কাজল বড়ুয়া যার বয়স 30, তার বাবার নাম লেট বেনু বড়ুয়া। তাদের প্রত্যেকের বাড়ি ময়নামা সোনামুড়া। সিপাহীজলা জেলার পুলিশ শনিবার সকাল থেকেই বড় এক অভিযান চালিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এবং সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে 500 জন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী সোনামুড়া এলাকার বন দপ্তরের খাস জমিতে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করেছে। পুলিশের এই অভিযানে কয়েক লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। এই ধরনের বড় আকারের অভিযান আগে কখনো করা হয়নি, যা দেখে চাষিরা রীতিমতো হতবাক। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অভিযান শেষ হওয়ার পর সিপাহীজলা জেলায় কোনো গাঁজা বাগান অক্ষত রাখা হবে না, সব গাছই ধ্বংস করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হ্যাঁ, পাশানিয়া মোড়া। আপনারা আজকে কারা কারা এই অভিযানে আছেন? এখানে বিএসএফ 81, 69, 43, 49, টিএসআর, ইভেন টিএসআর, আমাদের ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি। মোট কতজন ফৌজ নিয়ে আজকে? অ্যারাউন্ড 500। কোন সময় থেকে আপনারা এই অভিযান চলছে এবং কতক্ষণে চলবে? এবং অ্যাপ্রক্স কত হাজার গাছ কেটেছেন আনুমানিক? এবং অনুমান তো বলা যায় না, অনেক টিলে কেটেছি। এখন অনেকেই অনেক দিকে কাটছে, এখন শেষের দিকে বলা যাবে। আমাদের রিসেন্ট এসপি সাহেব শেষের দিকে। স্যার, এই অভিযান কয়টা থেকে শুরু হয়েছে? সকাল থেকে। কতক্ষণ অবধি চলবে স্যার? চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের সিনিয়র অফিসাররা আছেন, আমাদের যতক্ষণ পর্যন্ত। এই অভিযান কি আগামী দিন জারি থাকবে? হ্যাঁ, এটা কন্টিনিউয়াস প্রসেস। ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগরের ক্ষুদে প্রতিভা শ্রেয়াংশ শাস্ত্রী মাত্র 25 মাস বয়সে নিজের নাম লিখে ফেলল বিশ্ব রেকর্ডের পাতায়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নজির গড়ার পর এবার ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডস 2025-এও স্থান করে নিল ছোট্ট শ্রেয়াংশ। শুধু 18 মাস বয়সে শ্রেয়াংশ মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং 20টি পশু পাখির নাম নির্ভুলভাবে বলতে সক্ষম হয়েছিল। এই অসাধারণ কৃতিত্বের জন্য সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে মেডেল ও শংসাপত্র পেয়েছিল। এরপর মাত্র 24 মাস বয়সে শ্রেয়াংশ আরও 36টি বিষয় অনায়াসে জানতে পারল। এর মধ্যে ছিল মাইথোলজি সংক্রান্ত জ্ঞান, 36টি পশু পাখির নাম, ভারতবর্ষের সব রাজ্য ও তাদের রাজধানীর নাম। এই অভাবনীয় প্রতিভার স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডস 2025-এ তাকে মেডেল, শংসাপত্র, সার্টিফিকেট এবং স্মারক কলম প্রদান করা হয়। শ্রেয়াংশের বাবা বিশ্বজিৎ শাস্ত্রী জানান, ছেলে মাত্র 13 মাস বয়স থেকে এইসব বিষয় অনায়াসে বলতে ও চিনতে পারত। আমরা 18 মাস বয়সে প্রথমবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করি এবং এপ্রিল মাসে মেডেল ও শংসাপত্র পাই। তিনি আরও বলেন, 24 মাস বয়সে আবারও ছেলের কৃতিত্ব তুলে ধরা হয়। ফলে নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডসে তার নাম ওঠে। তবে আধার কার্ড সংক্রান্ত কিছু জটিলতার কারণে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম ওঠেনি। শ্রেয়াংশের অল্প বয়সে এই সাফল্য তার বাবা মা, আত্মীয় স্বজন এবং পুরো ধর্মনগর গর্বিত। বাবা মা জানিয়েছেন, ছেলের প্রতিভাকে সঠিক পথে গড়ে তোলার জন্য আমরা তাকে ভালো শিক্ষা দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। ক্ষুদে প্রতিভা শ্রেয়াংশের এই কৃতিত্বে পুরো ধর্মনগর আনন্দে মগ্ন। অনেকে মনে করছেন, এই ছোট্ট প্রতিভাই একদিন ত্রিপুরার নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি আমরা খেলার সঙ্গে সঙ্গেই মানে পড়াশোনা বলতে কিছু না, তাকে মানে খেলা বলেই আমরা সব কিছু আগে গাইড করেছি। বা নিজেরার মধ্যে স্পেশালি তার মা ঘরে পড়াশোনা করে বিএডের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তার মার পড়াশোনা শুনে বা দেখে দেখে ওর মানে ছোটোবেলা থেকেই লগভগ আমরা 12 মাস থেকে ওর মধ্যে কিছু একটা আলাদা কিছু একটা সিমটম আমরা একটু ক্যাচ করার ক্ষমতা বা একটু দেখলেই মানে কিছু একটা ইশারা করা, যা থেকে আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে কিছু একটা হয়তো বা আছে। তো আমরা মানে ঘরের আলোচনা খুব মার্জিতভাবে হয়, বা নিজেরার মধ্যে কথা বলার ধরন বা একটু ডিসিপ্লিনলি চলা, বা তার সামনে মানে ও রিলেটেড বা শিক্ষা রিলেটেড কিছু আলোচনা হয়। এইভাবেই তার ডেভেলপ দেখতে দেখতে
এটা প্রথম 18 মাস বয়সে তার একটা অ্যাচিভমেন্ট হলো এই একাডেমিক লার্নিং যেটা আছে তার উপরে সে অনেক ডেভেলপড হলো, অ্যাচিভমেন্ট এলো, আপনারা আসলেন। এবার সে স্পেশালি মাইথোলজির উপরে অনেকটা নলেজ, এক্সাম্পল সে পঞ্চপাণ্ডব, পঞ্চতত্ত্ব, তারপর রামায়ণের কিছু কোয়েশ্চেন যেটা আছে ওই ওরা কয় ভাই ছিলেন, কি কি করতে, দশরথ কোথাকার রাজা ছিলেন, এগুলো সব বিষয়ে বলতে শুরু করে। তো এটার পিছনে মেন হচ্ছে আমরা এই ছোট ছোট চটি বই এনেছি এবং আমরা নিজেরার মধ্যে এটা পড়াশোনা করি। রামায়ণ, গীতা, মহাভারত নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমেই তা ডেভেলপড হয়ে গেছে। তো এটা দেখে আমরা ভিডিও ফুটেজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমরা এটা মেইলে পাঠাই নভেম্বরের ফার্স্ট উইক, নভেম্বরের 19 তারিখ ওরা সেকেন্ড টাইম ওকে এই ওয়ার্ল্ড কিংস টপ র্যাঙ্কিংয়ে 2025-এ সার্টিফাই করে এবং আমাকে মেইল কমিউনিকেশন করে, তারপর বাই পোস্ট ওরা পাঠিয়ে দেয় ওর মেডেল, সার্টিফিকেট, বুক এগুলো পাঠিয়ে দেয়। পরিকল্পনা প্রথমত হলো তো ওকে নলেজ গ্যাদার করতে হবে, নলেজ দিতে হবে এবং প্রপার ওয়েতে নলেজ দিতে হবে, কোনো ধরনের নেগেটিভিটি যাতে না থাকে, চারিত্রিকভাবে ওকে মানুষ বানাতে হবে, এটাই আমার পরিকল্পনা। আর কি, যা বাকি সব আপনার ওর প্ল্যাটফর্ম সে নিজেই ক্যাপচার করবে। ওকে নলেজ দিতে চাই আমি, মানুষের মতো যাতে তৈরি হতে পারে, বাস। বয়স তো এখন জাস্ট 2 বছর 2 মাস। আগামী 7, 8 ও 9 জানুয়ারি 2026 তারিখে দক্ষিণ জেলার ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র পিলাক অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব। এর প্রাক মুহূর্তে দক্ষিণ জেলার শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সকল সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা করা হয়নি, যা নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করা হয়েছে। জোলাইবাড়ি ব্লক উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত সাংবাদিকদের কোনো স্থান দেননি। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সাংবাদিকদের বলেন, এই উৎসবের নামকরণ করা হয়েছে ত্রিপুরা দক্ষিণ জেলার প্রত্নতাত্ত্বিক স্থান পিলাক অনুযায়ী। পিলাক বাণী শাড়ি ত্রিপুরা সুতির তৈরি হস্তশিল্পের একটি বিশেষ নিদর্শন, যা তার স্থায়িত্ব এবং মার্জিত নকশার জন্য পরিচিত। এতে ত্রিপুরার উপজাতীয় নকশার ছাপ থাকে। স্থানীয় উৎসব ও বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরার মহিলারা এই শাড়ি পরিধান করেন। ব্যুরো রিপোর্ট, न्यूज़ तत्काल 24। आज जो हमारा डिस्ट्रिक्ट है सबसे बड़ा मेला है, जो पिलक मेला है, पिलक फेस्टिवल इस साल हो रहे हैं। तो 7, 8, 9 तारीख जनवरी में हो रहे हैं जुलाईबारी में। ये जगह का नाम क्या है? पश्चिम पिलक जो स्कूल ग्राउंड में हो रहे हैं। डिस्ट्रिक्ट का सबसे बड़ा मेला है, हज़ारों 10,000 के ऊपर लोग इसमें आते हैं। तो 7 तारीख उद्बोधन होगा। हम चेष्टा कर रहे हैं हमारा माननीय CM सर को अगस्त में लाने के लिए। अगर सर का डेट अवेलेबल टाइम मिलेंगे तो सर खुद आएंगे, नहीं तो और भी कोई मिनिस्टर सर को बुलाएंगे और हमारा मिनिस्टर सर भी रहेंगे, शुक्ला सर। 7 तारीख को उद्बोधन है और 3 दिन चलेगा। तैयारी भी अच्छा चल रहा है, तो इसका रिव्यू करने के लिए आया था। तो सारे साउथ त्रिपुरा वासियों से ये रिक्वेस्ट है कि सब लोग आके ये मेला एंजॉय कीजिएगा, अच्छे से कर दीजिएगा। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।